এই কুণাল ঘোষ বোকাচোদা বিএসএফ এর বিরুদ্ধে কি বলছে শুনুন। প্রথম কথা দেখতে হবে যাদেরকে আজকে ওগুলো বলানো হচ্ছে এটা একটা ওয়েল স্ক্রিপ্টেড নাটক কিনা, যে এরকম একটা ন্যারেটিভ তৈরি করার জন্য এরকম কিছু লোককে সাজিয়ে গুছিয়ে বসিয়ে এগুলো বলানো হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য। এটা সম্পূর্ণভাবে বিএসএফ এর দায়িত্ব। তার কারণ যারা বেরোবার সময় দেখা যাচ্ছে, তো ঢোকার সময় তাদের দেখা গেল না, নাকি ওখানে কোনো চক্র চলে যে কিছু কিছু জিনিসের বিনিময়ে তাদের ঢুকতে দেওয়া হয়। একজনও অবৈধ বাংলাদেশি যদি এখানে থেকে থাকে তার দায় বিএসএফ এর। এ বোকাচোদা কুণাল, তুই যেটাকে নেগেটিভ বলছিস কি সাজানো হয়েছে, ওটা তোর ভোট ব্যাংকেরই মাল, বাংলাদেশি মাল। আর তুই নাকি বললি যে বিএসএফ টাকার বদলে হোক বা কোনো কিছুর বদলে হোক তাদেরকে ভিতরে ঢুকেছে, তাদের দায়িত্ব। এ বোকাচোদা, তাহলে শুন, তুই তুই আজ যেখানে দাঁড়িয়ে আছিস না বাতালাবাজি করছিস বাংলা খেয়ে, ওই বিএসএফ না থাকলে তোর ক্ষমতা ছিল না রে বোকাচোদা। তারা দিনের পর দিন রাতের পর রাত ঝড় বৃষ্টি কিচ্ছু মানে না আমাদের সুরক্ষার জন্য দাঁড়িয়ে আছে। আর সেই বিএসএফ এর বিরুদ্ধে তুই অপবাদ দিচ্ছিস তারা নাকি ঘুষ নিয়ে ঢুকিয়েছে। তোকে জুতো পেটা করবো রে বোকাচোদা। শালা তুই যে কামাই খাচ্ছিস কিনা ছেটে ছেটে খাচ্ছিস বোকাচোদা, তুই খানারে চুদির ভাই, তুই বিএসএফ এর বিরুদ্ধে কেন কথা বলছিস? ওটা আমাদের গর্ব রে বোকাচোদা। সুরা বাচ্চা তোর মতো চটি চেটে খাই না শালা। তোদের দলের একাধিক লোক ওই কিছু হলে বাংলাদেশি আসলেই বিএসএফ এর দায়ী। আর যে এই রাজ্যে ধর্ষণ হচ্ছে এগুলো কার দায়ী রে বোকাচোদা? তোর বাপ। উভয়ের বিচার কেন হলো না বে? কেন বিচার পাইনি বোকাচোদা? এত মার্ডার এত রেপ হচ্ছে, এগুলোর বিচার কবে হবে? দিনের পর দিন রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, তাদের কি বিচার হয়েছে? আর যত চুরি চামারি তোদের দলের একাধিক নেতা মাতারাই করে। আর যে বাংলাদেশে এসছে ওই তোদের মতো দালালদের মতোতেই এসেছে। আর বোকাচোদা তুই মুখ সামলে কথা বলবি। বিএসএফ এর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে 140 কোটি জনসাধারণ আছে, তা বুঝে নেবে। তোর মতো দালালের কোনো কুমন্তব্য শুনবো না। আর যে শুয়োরের চামড়া রেখেছে ওই সাদা শুয়োরের মতো দেখতে, ওই বিএসএফ এর ডান্ডা দিয়ে তোর গাঁড়ের চামড়া ছিলে দেবো বোকাচোদা। এরপর ভাবনা চিন্তা করে কথা বলবি। দালাল চোদা বোকাচোদা কোথাকার।